মোট হট টপিকস ইন বাংলা লিটারেচার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে মোটামুটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1920 সালে জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ হচ্ছে আত্মচরিত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থগুলো রয়েছে বেতাল পঞ্চ বিংশতি, যেটি হচ্ছে প্রথম জ্যোতির্চিহ্নের ব্যবহার হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতির্চিহ্নের ব্যবহারের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন গ্রন্থের জন্য? এটা হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি গ্রন্থের জন্য। ভ্রান্তিবিলাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সীতার বনবাস গ্রন্থের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলা গ্রন্থের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেক্সপিয়ারের নাটকের বাংলার গদ্যরূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের রম্য রচনা হচ্ছে অতি অল্প হইল। এখন আমরা দেখব হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে প্রতি বছর মোটামুটি প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। মেঘনাদ বধ কাব্য রচনা করা হয় 1861 সালও। আপনারা খেয়াল করবেন, কারণ সাল পরীক্ষায় তুলে দেয়। 1861 সালে মেঘনাদ বধ কাব্য রচিত করা হয়। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। গ্রন্থটির নাম হচ্ছে তিলোমাত্তম সম্ভব কাব্য। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা, যেটি 11টি পত্র নিয়ে বীরঙ্গনা পত্রকাব্যটি রচয়িত করেন মাইকেল মধুসূদন দত্ত। বজ্রঙ্গনা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যেটি হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে এখানে মূলত এই বইটি লেখা হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ও ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। নাটকে প্রধান চরিত্র ছিল ভীমসিংহ ও বিলাসবতী। বুড়ো শালিকের ঘাড়েরও লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রধান চরিত্র হচ্ছে ভক্তপ্রসাদ বাবু। ভক্তপ্রসাদ বাবু হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও গ্রন্থের প্রধান চরিত্র ভক্তপ্রসাদ বাবু। প্রথম মহাকবি বলা হয় মাইকেল মধুসূদনকে। মেঘনাদ বধ কাব্য গ্রন্থটি 1861 সালে রচিত হয়। মেঘনাদ বধ কাব্যে 9টি সর্গ আছে। মেঘনাদ বধ কাব্যটি একটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসে। যেমন হচ্ছে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861 সালে। মেঘনাদ বধ কাব্যে কয়টি সর্গ আছে? 9টি। মেঘনাদ বধ কাব্য এটি একটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। মেঘনাদ বধ কাব্যে ইংরেজি অনুবাদ করেন হচ্ছেন রাসনারায়ণ বসু। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। বঙ্গভাষা একটি চতুর্দশপদী কবিতা, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বীরঙ্গনা কাব্যটি 11টি পত্রে রচিত। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। এটিকে সার্থক ট্র্যাজেডি নাটকও বলা হয়। নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় হচ্ছে 1860 সালে। নীলদর্পণ নাটকের প্রধান চরিত্র ছিলেন হচ্ছে নবীন মাধব। শতবার একাদশী একটি সামাজিক নাটক। দীনবন্ধু মিত্রের রচনা হচ্ছে কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের প্রহসন বুড়ো বিয়ে পাগলা বুড়ো। পালামৌ ভ্রমণ কাহিনীটি লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাপসমালা গ্রন্থের রচয়িতা হচ্ছে গিরিশচন্দ্র সেন ভাই। এগুলো পড়লে মোটামুটি 1 থেকে 2 নম্বর আপনারা কমন পাবেন। ধন্যবাদ।